টাকা জমানোর কৌশল অনুসরণ করার পূর্বশর্ত হলো মাথা ঠান্ডা রাখা। আবেগের বশবর্তী হয়ে হঠাৎ করে কোনো কিছু কিনবেন না। জিনিসপত্র কেনার আগে সেটা প্রয়োজনীয়তা বিচার করুন। কখন কোথায় কি কারণে খরচ করছেন তার হিসাব রাখুন। হিসাব রাখলে অতিরিক্ত খরচ অনেকটা কমে যায়। অনেকে ভাঙতি বা খুচরা টাকা খেয়াল রাখেন না, কিন্তু হিসাব করলে দেখা যাবে এই খুচরা টাকা থেকে বছরে 12 থেকে 15,000 টাকা আপনি জমাতে পারেন। মাসে সর্বনিম্ন কত টাকা জমাবেন তা নির্ধারণ করুন। অবশ্যই যেটা নির্ধারণ করবেন তার থেকে বেশি টাকা জমানোর চেষ্টা করুন। একইভাবে খরচের পরিমাণটাও নির্ধারণ করে ফেলুন। বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিন। এগুলোর পরিবর্তে বাড়ির খাবার খেতে পারেন। তাতে সময় ভালো কাটবে, খরচও কমে আসবে। বাজার করতে যাওয়ার আগে লিস্ট তৈরি করুন। মূল্য ছাড় থাকলে যে কোনো জিনিস কিনতে হবে এর কোনো মানে নেই। কাজে যাওয়ার জন্য সহজ এবং কম খরচের যানবাহন ব্যবহার করুন। গাড়ি থাকলে জ্যামে পড়লে গাড়ি বন্ধ করে রাখুন। এতে আপনার তেল খরচ অনেকটা কমে আসবে। অতিরিক্ত বড় বাসায় ভাড়া থাকার প্রয়োজন নেই। আপনার পরিবারের জন্য যেটুকু প্রয়োজন সেরকম দেখে কোনো বাসা পছন্দ করুন। বাসা আপনার অফিস বা বাচ্চাদের স্কুলের কাছে হলেও ভালো। অযথা লাইট, ফ্যান, এসি, টিভি ইত্যাদি চালিয়ে রাখবেন না। লাইটের ক্ষেত্রে এনার্জি সেভিং লাইট ব্যবহার করুন। প্রয়োজনের থেকে বেশি কাপড় কিনে টাকা নষ্ট করবেন না। ড্রেস দেখলে কেনার ইচ্ছা জাগে, তাই বলে সব কিনে ফেলা উচিত নয়। ইন্টারনেট বা মোবাইলে কম টাকা খরচ করুন। ফোনে কথা না বলে ইমেল পাঠান বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে চ্যাট করুন। ভাইবার বা স্কাইপ দিয়ে এ ধরনের সার্ভিসের মাধ্যমে আপনি কথা বলতে পারেন। পরিবারে কাকে কোন সময় কি গিফট দিবেন তা আগে থেকে ভেবে রাখুন। এতে করে সময় পাওয়া যাবে এবং যে গিফট দিবেন তার জন্য টাকা জমানো যাবে। সবচেয়ে বড় কথাটা হলো টাকা জমানোর সদিচ্ছা এবং নিজের উপর নিয়ন্ত্রণ হচ্ছে সবচেয়ে বড় কৌশল।